26-এর আগেই তাপসী মণ্ডল দল বদল করলেন। তিনি হয় মনে হচ্ছিল দলের সঙ্গে কিছুটা দূরত্ব ছিলেন। বিজেপি ছেড়ে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই অনেকটাই চ্যালেঞ্জের এবার পাল্টা জবাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ হলদিয়ার তিনি বিধায়ক ছিলেন। একসময় এই বিধায়িকা সিপিআইএম পার্টি করত, তারপরে বিজেপিতে যোগ দিলেন, তারপরে আবার ফের তৃণমূলে যোগ দিলেন। জানি না কতবার দল পরিবর্তন বা দল থেকে এই দল থেকে আর এক দল হবে, কিন্তু তৃণমূলে যোগ দিলেন তাপসী মণ্ডল। বাস্তবে এই ঘটনাটি সত্যই রাজনৈতিক মহলে চাপানোতর। তো বাস্তবে 2026 আসতে না আসতেই আরও একটা বিজেপির কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা ধাক্কা বলাই যেতে পারে। তো এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে এমনটাই জল্পনা তুঙ্গে। কুণাল ঘোষ সেটা বিবৃতি দিয়ে প্রকাশ্যে তিনি জানাবেন, এমনটাই সূত্রের খবর। তবে দল পরিবর্তন করেও গুরুত্ব দিতে নারাজ একেবারে বিজেপির নেতৃত্ব। রাজ্যের সভাপতির দায়িত্ব পেতে পারেন শুভেন্দু অধিকারী। কার্যত এটাই নিয়ে রাজ্য রাজনীতির ময়দান, সেই রকম বাস্তবে একটা ফ্যাক্টর। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু তাপসী মণ্ডল হঠাৎ কেন দল বদল করলেন? তিনি বললেন ধর্মীয় মেরুকরণ। কি এমন ধর্মীয় মেরুকরণের আঘাতহীন ঘটল তার মধ্যে তাকে আগে পদত্যাগ করতে হতো, এমনটাই বাংলার মানুষজন মনে করছেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়িকা তিনি, কিন্তু মানুষের সঙ্গে কতটা দূরত্ব বা বিশ্বাসঘাতক করলেন না তো? আমরা দেখেছি কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, অন্যান্য রাজনৈতিক দল, এই দল থেকে এই দল, এই দল থেকে আর এক দল। তো এই যে পরিবর্তন থেকে প্রত্যাবর্তন, 26-এর আগে গুরুত্ব দিতেই নারাজ, অর্থাৎ তৃণমূল বিজেপি দুই পক্ষের যুযুধন।